আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে কাস্টমাইজ কিচেনে স্বাগত জানাই। আজকে আমি বিটরুটের খুবই মজাদার এক রেসিপি শেয়ার করব। বিটরুট অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না, কিন্তু এর গুণ কতটা সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। এইভাবে বিটরুট রান্না করলে যে খায় না সেও কিন্তু ভাত ও রুটির সঙ্গে খুব মজা করে খেয়ে নেবে। তো চলুন বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করে ফেলি। তো এই বিটরুট রান্নাটা বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা পেঁয়াজ এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দেব এবার লঙ্কা কুচি। এখানে 3টে লঙ্কাকে এরকম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার দিতে হবে 1 চা চামচ পরিমাণের রসুন কুচি ও 1 চা চামচ পরিমাণের আদা কুচি। দিয়ে দেব একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকেও ঠিক পেঁয়াজের মতো ভাবেই কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের আধা চা চামচ পরিমাণের কালো জিরা। সব কিছু এবার ভালোভাবে নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। ভিডিওটা যারা ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমার পোস্ট করা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে সব কিছু গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব বিটরুট। তো এই বিটগুলোকে এরকম একটু লম্বা লম্বা ও একটু মোটা মোটো করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমার সমস্ত বিটগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণের জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণের জল। আবারও খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট মতো বিটটা রান্না করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে হালকা জল আছে। তো গ্যাসের ফ্লেম এবার মিডিয়াম টু হাই রেখে বিটটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো বিটটাকে ভেজে নিয়েছি। তো এখানে আমার বিট ভাজা হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চা চামচ পরিমাণের ভাজা জিরা গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমার স্বাস্থ্যকর বিটরুট ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এখানে আমার বিটরুট ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজার হয়েছিল। যে বিটরুট খেতে পছন্দ করে না সেও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।